সারা দেশে ঝড়ের পরে আম কুড়াতে যেমন ব্যস্ত হয়ে পড়ে মানুষ, ঠিক তেমনই ঝিনাইদহের শৈলকুপায় মারামারির পরে ইট কুড়াতে ব্যস্ত হয়ে পড়ে এখানকার মহিলারা। মূলত এই ইটগুলো তারা গুছিয়ে রাখে পরবর্তীতে আবার মারামারি করার পূর্ব প্রস্তুতি হিসেবে। এমনই একটি দৃশ্য উঠে এসেছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নয়ডা গ্রামে। সম্প্রতি শৈলকুপার এই গ্রামটিতে এক রক্তক্ষয়ী মারামারি হয়। এই মারামারিতে অর্ধশতকেরও অধিক মানুষের হতাহতের খবর পাওয়া গেছে। মারামারি শেষে দেখা যায় সেখানকার নারীরা আম কোড়ানোর মতো ইট কুড়াচ্ছে। তাদেরকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তারা বলেন, আবারও মারামারি হতে পারে, তাই আগাম প্রস্তুতি হিসেবে ইটগুলো কুড়িয়ে রাখছি। গ্রামীণ এই সামাজিক মারামারিগুলোতে নারীরা একটি বিশেষ ভূমিকা পালন করে থাকে। পুরুষদের লাঠিসোঁটা, ইট পাথর গুছিয়ে দিয়ে তারা মারামারিতে উদ্বুদ্ধ করে এবং মনোবল বৃদ্ধি করতে সাহায্য করে থাকে। মজার হলেও বলতে হয়, এ কাজে তেমন কোনো রিস্ক নেই, কারণ পুলিশ এসে ধরলে উক্ত পুরুষকেই ধরবে। এখানে নারীদের কোনো দোষী ধরা পড়ে না, তাই আসামি হওয়ার সম্ভাবনাও একদমই কম। ইট কোড়ানো সম্পর্কে গ্রামের মুরব্বীরা বলেন, ইট রাস্তার উপরে পড়ে থাকলে যান চলাচলে সমস্যা দেখা দিতে পারে, তাই এই ইট তারা কুড়িয়ে এক জায়গায় জমা করে রাখছে। তবে মজার বিষয়, এই ইটগুলো কিন্তু একবারই নয়, গ্রামের সকল স্থান থেকে আমদানি করা হয়েছে এই ইটগুলো। তবে মারামারি শেষে একজন বা দুইজন এই ইটগুলো ভাগাভাগি করে নিয়ে যায়। শৈলকুপার এই ইটের মারামারি কিন্তু আজকের নয়, এটা অনেক আগে থেকে চলে আসছে। তবে এই অশান্ত শৈলকুপাকে শান্ত করার যেন কেউই নেই। ডেস্ক রিপোর্ট, বেঙ্গল প্রেস।